এ নাও ধরো তোমার ব্যাগ আর চুপচাপ এ বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন বৌদি, বেরিয়ে যাব কেন? মেঘা, এটা তোমার বাপের বাড়ি, আর বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি মাসে 2-3 বারের বেশি আসে না। বৌমা, মুখ সামলে কথা বলো। আমি তো ঠিকই বলেছি মা। মেঘা, তোমার এই ব্যাগে আমি সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি, এবার এই ব্যাগটা নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা তুমি কি করছো পূজা? দাঁড়া দাদা, বৌদি তো কখনো আমার সাথে এভাবে কথা বলে না। কি হয়েছে বৌদি, আমি আছি বলে কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমার অনেক সমস্যা হচ্ছে, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। পূজা, এই বাড়িতে যতটা আমার অধিকার আছে ততটাই আমার বোনেরও অধিকার আছে। ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। থাকবে বললেই হলো? কাজগুলো কে করবে? হ্যাঁ, ও আসার পরে রোজ রোজ আমাকে এক্সট্রা কাজ করতে হয়। এ বাড়িতে তো কাজ করার মতো আর কেউ নেই, তাই জন্য সব কাজ আমাকেই করতে হয়। কি এমন কষ্ট হচ্ছে তোমার? ওর জন্য 2টো রুটি এক্সট্রা বানালে তোমার খুব কষ্ট হয়ে যাবে, যার জন্য ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। আমার তো মনে হয় তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমার মাথা একটুও খারাপ হয়নি রাহুল, আমি একদম ঠিক আছি। তাহলে উল্টো পাল্টা না বকে যেই কাজটা করছিলে সেই কাজটা করতে যাও। আমরা এখন গল্প করছি। আর কত গল্প করবে তোমরা? তোমার বোন তো মাসে 2-3 বারে বেশি এ বাড়িতে চলে আসে, ওর কি বাড়িতে আর কোনো কাজ নেই? কিন্তু বৌদি, আমি তো মাকে দেখতে এসেছিলাম। মা আমাকে বলেছিল মায়ের শরীরটা খুব খারাপ। আচ্ছা, দেখতে এসেছিলে তো, দেখা হয়ে গেছে, চলে যাও, এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাও। আর হ্যাঁ, একটা কথা শুনে নাও, এরপর থেকে মাসে 2-3 বার করে এ বাড়িতে আসবে না, 6 মাস পর পর এ বাড়িতে আসবে, বুঝেছো? এটা ওর বাড়ি, ওর যখন ইচ্ছে হবে তখন এখানে আসবে, দরকার হলে প্রত্যেক দিন এখানে আসবে। তুমি ডিসিশন নাও আর কি। শোনো বৌমা,